सदका हमें मिल जाए, भर दीजिए मुरादों से दामन को पसारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। शेष छंद मोहब्बत बोलून सुभान अल्लाह। साहिब बोलছেন सदका मौला अली का दो, झोली को मेरी भर दो, सदका मौला अली का दो, झोली को मेरी भर दो, सदके में मोहम्मद के हम सब पे करम कर दो, सदके में मोहम्मद के हम सब पे करम कर दो, दरबार तेरा ख्वाजा, दरबार तेरा ख्वाजा, अरे दुनिया से निराला है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है, लिल्लाह करम करना दुखिया ने पुकारा है। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत गिरामी। अब যে কথাটা বলছিলাম ওই লোকটাকে ওই আলিমে দ্বীন কি বললেন, কেন আল্লাহ কেন ক্ষমা করবেন না? আল্লাহ রহমানুর রহিম রয়েছেন, ওনার দয়ার শেষ নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিশ্চয়ই নিজের বান্দা বান্দীদেরকে ক্ষমা করবেন। তবে একটা কাজ করো। কি কাজ হুজুর? বলে শোনো, তুমি তোমার এলাকা ছাড়ো আর অমুক শহরে চলে যাও, ওই শহরে একজন আল্লাহর নেক ওলি বসবাস করেন, আল্লাহর ওলি আছেন, উনার দরবারে চলে যাও আর উনার দরবারে গিয়ে তুমি উনার নিকটে তওবা করে নাও, আর ওই এলাকাতে ওই দরবারে কোন জায়গায় বসে যাও, আল্লাহর জিকির আজকাল করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। ওই আল্লাহর ওলি তোমাকে তওবা করিয়ে দেবেন এবং আল্লাহর ইবাদত কিভাবে করবে সমস্ত নিয়ম তারিকা বলে দেবে, ওই হিসাবে তুমি তওবাও করে নিও আর আল্লাহর ইবাদতও করতে থাকিও, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবেন। এই উদ্দেশ্যে লোকটা বাড়িতে গেলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা জামা পরলেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা জামা পরিধান করে বাড়ি থেকে খাস দিয়ে তওবা করার উদ্দেশ্যে আল্লাহর ওলি দরবারে হাজিরি দেওয়ার জন্য বেরিয়ে গেলেন। যেতে যেতে অর্ধেক রাস্তা গিয়েছেন, আনুমানিক অর্ধেক রাস্তা গিয়েছেন, আল্লাহর হুকুম হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম করে দিলেন, মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। ওই লোকটা রাস্তা চলতেছিল, ইসরাইল ফেরেশতা এসে তার আত্মা কবজ করে নিয়ে চলে গেলেন। লোকটা ইন্তেকাল বরণ করে জমিনে। এখন যেমনই লোকটা জমিনে পড়েছে, একদল ফেরেশতা এসে হাজির। আল্লাহ পাক যাদের ডিউটি দিয়েছেন গুনাহগারদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া, আযাবের ফেরেশতা হাজির। এখন উনারা এসে নিয়ে যাবেন, এই মুহূর্তে আর একদল ফেরেশতা এসে হাজির। এই প্রথম দল এসে বলছে আমরা নিয়ে যাব জাহান্নামে, কারণ এই লোকটা গুনাহগার, 100টা লোকের কাতিল। আর একদল ফেরেশতা এসে বলছে না, একে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না, আমরা নিয়ে যাব খোদার জান্নাতে। বলে কেন? বলে লোকটা তওবা করার উদ্দেশ্যে দিল পরিষ্কার করে বাড়ি থেকে বেরিয়েছিল, আল্লাহর ওলি দরবারে যাচ্ছিল। তো এই যে দুই দল থেকে কথা বলা বলি, এরা বলে জান্নাতে নিয়ে যাব, এরা বলে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়ব থেকে আওয়াজ দান করলেন, এই আমার ফেরেশতারা শোনো, একটা কাজ করো, তোমরা নিজেদের মধ্যে কথা না বাড়িয়ে তার বাড়ি থেকে আর আমার ওলির দরবার থেকে রাস্তাটাকে মাপো। এই লোকটা যদি বাড়ি থেকে আমার ওলির দরবারের দিকে
মধ্যে নিয়ে যাওয়া হবে, যাদের কাজ এই সমস্ত ফেরেশতাদের এই বান্দায়ে খোদাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি বাড়ির দিকে বেশি থেকে গেছে, ওলির দরবারের দিকে কম হয়ে গেছে, তাহলে ওই লোকটাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। ব্রাদারানে ইসলাম, হযরত গেরামি আল্লাহর ফেরেশতা মণ্ডলীগণ সেটাই করলেন, কিন্তু আল্লাহর কুদরতি শক্তি বুঝা বড় দায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদিকে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, জায়গা মাপা হলো, এবার সমান করা হলো। দেখতে পাওয়া গেল এই বান্দায়ে খোদা 100টা লোকের কাতিল বাড়ি থেকে এক কদম আল্লাহর ওলির দরবারের দিকে বেশি চলে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা দিয়েছে, আমার ওলির দরবারের দিকে যে এক কদম বেশি চলে গেছে, আমি আল্লাহ নির্দেশ দিলাম একে জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত গেরামি আমরা আল্লাহর নেক ওলিদের দরবারে, সেই আপনার আজমির শরীফে হোক, দিল্লির সরজমিন নাসিরউদ্দিন চিরাগের দরবারে হোক, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির দরবারে হোক, হযরত শাহ কালিমুল্লাহ জাহানাবাদীর দরবারে হোক, কাসিম আলী কারিমের দরবারে হোক, হযরত দুলহামিয়া দরবারে হোক, মাসরুর মিয়া দরবারে হোক, আর বাঙ্গালের মাটিতে আইনায়ে হিন্দ সিরাজউদ্দিন রাখিয়া পাকের দরবারে হোক। এই জন্যই যাই, যেতে যেতে যদি ইন্তেকাল হয়ে যায়, ইনাদের সাদকা হবে, আল্লাহর কারাম হবে, আমরা নিশ্চয়ই জান্নাতি হয়ে যাব। হযরত গেরামি সাহিবে সাজ্জাদার উপস্থিতিতে এই পবিত্র সভায় আমি যা খবর পেলাম, কমিটির লোক বলে গেলেন যে মাওলানা আমাদের এই মাদ্রাসা দিনের পর দিন প্লট বড় হচ্ছে, হুজুর মাসরুর মিয়ার নিগাহে কারামে দিনের পর দিন আমরা মাটি খরিদ করছি। আপনারা ঐতিহাসিক একটা প্রতিষ্ঠান দেখতে চেয়েছেন, অত্র এলাকার সুন্নি মুসলমান কমিটির লোকের সাথ দিচ্ছেন, আর সাহিবে সাজ্জাদার খাস দোয়া আপনাদের সঙ্গে আছে। বলে অল্প দিনে এত বড় প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, আর প্রতি বছর 2 জন 3 জন 4 জন 5 জন করে হাফিজে কোরআন এখান থেকে ফারিগ হচ্ছে। এই বছর 3 জন আছে। আমি শুনতে পেলাম এই মাদ্রাসা আপনাদের ডান হাতে আমার বাম হাতে এই প্রাচীরের বাইরে প্রায় 21 লক্ষ টাকা দিয়ে, কত শতক বললেন, 14 শতক মাটি আবার কিনা হয়েছে। মুআজ্জাজে মুহতারাম, আমি বলছিলাম এই মাটি কিনাটা হয়েছে নবীর ঘর মাদ্রাসার জন্য, নবীর ঘরে অংশগ্রহণ করার জন্য। আমি বলবো সাহিবে সাজ্জাদার উপস্থিতিতে 1 শতক মাটি তো ভারী পড়ে যাবে, আপনার কি বলে অর্ধেক শতকও ভারী পড়ে যাবে। যার কারণে বলবো হুজুর মাসরুর মিয়ার একটা সাইদাই, একটা গোলাম, একটা কালিমি দিওয়ানা, কালিমি মাস্তানা, এক ধুল মাটি যদি কেউ পারতেন যে 1 ধুল মাটি আমি যা পয়সা লাগবে দিয়ে দেব। আমি এটাও বলে দিই আপনাকে, অন্ধকারে না রেখে আমি খবর পেলাম কমিটির তরফ থেকে 1 ধুল মাটির আপনার কি বলে টাকার পরিমাণ হলো প্রায় 22,000 টাকা। হামিদুন মাশাআল্লাহ, উনি দান করেছেন বাবার নামে 11,000 টাকা। আলহামদুলিল্লাহ। খুরশেদ সাহেব উনি দিয়েছেন 5,000 টাকা, আর মাদ্রাসার ছাত্র কি নাম কাইফ এর দাদি উনি দিয়েছেন 1,000 টাকা। আলাউদ্দিন ডাক্তার সাহেব উনি দিয়েছেন মথাবাড়ি চরণী থেকে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। 1 ধুল মাটির মূল্যটা লাগবে 22,000 টাকা। একটা কোন গোলামে কালিমি আছেন, হাত দেখাবেন যে 1 ধুল মাটি আলে নবীর মহব্বতে এখানে বসে আপনি হাত দেখাতে পারবেন? কে দিতে পারবেন বলুন তো? 1 ধুল মাটি। জাহির খান 1,000 টাকা। আব্দুল ওয়াদুদ শেখ পুরাতন পটলডাঙ্গা থেকে 1,000 টাকা। হুজুরের কাছে দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ হুজুর দোয়া করে দেবেন। একটা কোন গোলাম 1 ধুল মাটির মূল্য দেবেন 22,000 টাকা। অংশগ্রহণ ভাই মোবাইল বন্ধ রাখিও। হ্যালো মোবাইল